বছর ধরে সব ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং করতেছিলাম যে আমরা একটা ফুড কার্ট কিংবা একটা খাবারের দোকান দিব। প্রথম উদ্যোগটা ছিল ও বলছিল যে দোষ এমনিতেই তো মনে করলি খাবারের বিজনেস অনেক ভালো চলে, চল আমরা কিছু একটা শুরু করি। পরে বলছে আচ্ছা ঠিক আছে চল তাহলে দেখি। ফুচকা যারা বিক্রি করে ওনারা গ্লাস ইউজ করে না। নাগা ফুচকা খাইয়া যাবেন অনলি 60 টাকা দিয়ে, 50 টাকায় এই কোয়ান্টিটির চটপটি। ফুচকা যারা বিক্রি করে ওনারা গ্লাস ইউজ করে না। তো এটা আমাদের মাথায় একটা আইডিয়া আসে যে গ্লাস হাইজিন মেনটেন করলে আসলে বিষয়টা অনেক সুন্দর লাগে এবং সবাই কমফোর্ট ফিল করে যে খাওয়ার জন্য। আমাদের এখানে আছে রেগুলার ফুচকা, নাগা ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা। আর বেলপুরির মধ্যে আছে রেগুলার বেলপুরি, নাগা বেলপুরি, তারপর আছে পাপড়ি পুরি, চাট বেলপুরি। আমরা বর্তমানে এগুলোই রাখছি, তবে ইনশাআল্লাহ আমরা সামনে আরো আইটেম বাড়ানোর চেষ্টা করব। 50 টাকা প্লেট হচ্ছে রেগুলার ফুচকা আর নাগা ফুচকা 60 টাকা প্লেট। এটা হচ্ছে বোম্বাই মরিচ নাগা ফুচকার জন্য আর কি। আপনারা আমাদের রিভিউ দেখতে পারেন, আমরা যতগুলো পিক পোস্ট করছি, যতগুলো কাস্টমার আসছে ওনারা খাওয়ার পরে রিভিউ দিয়ে গেছে যে কেমন হয়েছে না হয়েছে। তবে আমরা মানে যা দিই সবগুলো আর ওপেনই। আমাদের এখানে দুইটা টক আছে আপাতত, মিষ্টি টক এবং ঝাল টক, এবং এগুলো সবই আমরা বাসা থেকে বানাই নি এবং যতটুকু পারি হাইজিন মেনটেন করে এবং ভালোটা দিই। ফুচকা আমরা আপাতত কিনে নিয়ে কান্টির কাছ থেকে ভালো মানে ফুচকা বানায়, হোমমেড বানায়, তো ওনার কাছ থেকে আমরা ওটা সংগ্রহ করি। মানে এমনিতে বাজার থেকে আমরা ওইটা আনি। এটা কি ফুচকা রেডি? জি, ফুচকা রেডি হয় না, আর একটু আছে। আমরা 3 বছর ধরে সব ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং করতেছিলাম যে আমরা একটা ফুড কার্ট কিংবা একটা খাবারের দোকান দিব। তো ওইখান থেকে হয়ে সারে নাই। তারপর 3 বছর অনেক প্ল্যানিং করার পরে ফ্রেন্ডরা মিলে নিজেদের বাজেট অনুযায়ী মানে যতটুকু পারছি করার চেষ্টা করছি। প্রথম উদ্যোগটা ছিল ও বলছিল যে দোষ এমনিতেই তো মনে করলি খাবারের বিজনেস অনেক ভালো চলে, চল আমরা কিছু একটা শুরু করি। পরে বলছে আচ্ছা ঠিক আছে চল তাহলে দেখি। জি আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক সাপোর্ট করে। আব্বু প্রথম করে নাই, বাট এখন করতেছে কারণ আমরা শুরু করে দিয়েছি। রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের লোকেশন হচ্ছে জয়দেবপুর রাজবাড়ি মাঠের সাথে মহিলা কলেজের সামনে একদম। এটা আমি একটা ভাইয়ের কাছ থেকে শিখছি, এই সাভারের ওইখানে ভালো ফুচকা বানায় উনি, তো ওইখান থেকে আমার কি শিখা বলতে গেলে 1 বছরের মতো আমি শিখছি আর মানে ওনার কাছে আমি যাইতাম মাঝে মাঝে, মানে এমনিতে একদম রেগুলার না, মাঝে মাঝে আমি যাইতাম, যাই ওইখানে বসে থাকতাম, শিখতাম। তো ওইখান থেকে আর কি শুরু করা। আমরা শুরু করি আপাতত 2টা থেকে শুরু করি, 2টা থেকে 8টা পর্যন্ত। দেখা যায় ভাববো আর কি যে জানুয়ারি থেকে কিভাবে শুরু করা যায়। তো দেখা যায় স্টুডেন্টরা আছে, ওই হিসাবে আর কি আমরা রুলসটা মেনটেন করে চলবো। যে দেখা যায় 2 জন আগে করলো বা 2 জন পরে, দেখা যায় ভার্সিটিতে তো রেগুলার যাইতে হয় না। তো দেখা যায় আমি গেলাম ভার্সিটিতে একদিন, আইসা বিকালে করলাম, ও একদিন করলো, এইভাবে আর কি 2 জনে করবো আর কি। মানে চেষ্টা করবো সকাল থেকে খোলা রাখার জন্য। ফুড অ্যান্ড টেস্টি থেকে নাগা ফুচকা নিচ্ছি, এখন ট্রাই করার পালা। আর এটা থেকে বোম্বাই মরিচের এত স্ট্রং একটা ফ্লেভার আসতেছে, ট্রাই করে দেখি যে আসলে এটা টেস্ট কেমন হয়, কতটা ঝাল হয়। আমি বলবো ফুচকা লাভাররা কই আর ঝালখোররা কই, তারা এখানে আসবেন। এই টাইপের নাগা ফুচকা খাইয়া যাবেন অনলি 60 টাকা দিয়ে, 50 টাকায় এই কোয়ান্টিটির চটপটি। কোয়ান্টিটি অনেক বেশি, টেস্ট করি। আর চটপটির উপরে কিন্তু ডিমের পরিমাণও ভালোই দিচ্ছে, অনেক ঘন ওই চটপটিটা। এতদিনে হচ্ছে আমার মনের মতো ফুচকা চটপটি পাইলাম।